আপনি আমাদের যে লোককে যে মিথ্যে কেস এখানে ফাঁসলেন, কে মিথ্যা কেস করেছে? আপনি কে করেছেন? কে মিথ্যা কেস করেছে? কে করেছে? কমপ্লেন কে দিয়েছে? আপনি আপনি নিজে জানেন না? এসটি ছিল, আপনি জানেন না? আপনি এসটি ছিল। কমপ্লেন দিয়েছে যখন পুলিশ কেস করবে, এটা তো নিয়ম আছে নাকি? ইনভেস্টিগেশন হবে, তারপরে বাদশা বেরোবে। চ্যাটার্জি আর সঞ্জয় সেন কে আছে? আপনি বলবেন কে আছে? আপনি জানেন না? আমাদের কেসে কমপ্লেনে আসামি আপনি আছে। দিনে 20 বার ওদেরকে ফোন করেন কি আপনি এই ঝামেলাটা আমাদের শুনুন, আপনি যেটা করছেন এখানে টিএমসি আপনি বেশি কিছু করছেন না, শুনুন, আপনি এখানে টিএমসি কথা বলেন ভালো হবে। এখানে আপনি ভালোভাবে কথা ভালোভাবে বলুন। বলছি, না, আপনি কথা ভালোভাবে বলুন বলছি। না। আপনি কোনো অথরিটি হয়ে যান না এখানে থানার ভিতরে। এই আপনি আপনাকে ভালোভাবে বলছি। আপনাকে বলছি ভালোভাবে বলছি। আপনি যেটা বলছিলেন ঠিক নয়। আরে আপনাদের বলছি। আপনি এসসি এসটি লাগাতে পারবেন না। আপনি এখানে আমাকে চলুন, আপনাকে অ্যারেস্ট করবো। করুন arrest, করুন arrest, করুন arrest। ছোট করে দেখালাম ভিডিওটা, কিন্তু চিন্তা নেই, এমন দারুণ পুরো ভিডিওটা দেখা থেকে আপনাদের বঞ্চিত করব না। কারণ কয়েক সেকেন্ডের ভিডিওর পিছনে যে গল্প, সেটা শুধু থানার সামনে পুলিশের সঙ্গে এক বিজেপি নেতার বচসার গল্প নয়। এই ভিডিও সামনে আসার পরে বিজেপির অন্দরমহলে এমন কিছু সিদ্ধান্ত হয়েছে যা এখন রাজনৈতিক মহলে নতুন করে প্রশ্ন তুলে দিয়েছে। সরকার বদলেছে, ক্ষমতার পালা বদল হয়েছে, কিন্তু প্রশাসনের সঙ্গে শাসক দলের নেতা কর্মীদের আচরণ কি সত্যিই বদলাচ্ছে, নাকি পুরনো রাজনৈতিক সংস্কৃতির এই নতুন ছবি দেখা যাচ্ছে? একদিকে বিশ্ব হিন্দু পরিষদের সঙ্গে বচসায় জড়িয়ে গ্রেপ্তার করা হয় বিজেপি কর্মীদের, আর সেই দলীয় কর্মীদের গ্রেপ্তারের প্রতিবাদে কর্মী সমর্থকদের নিয়ে থানায় হাজির হন স্থানীয় বিজেপি নেতা। অভিযোগ, সেখানে পুলিশের সঙ্গে শুরু হয় তীব্র বাদানুবাদ। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছয় যে পুলিশ ওই বিজেপি নেতা সহ বেশ কয়েকজনকে আটক করে। আর সেই মুহূর্তের ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ঘুরছে। কিন্তু আসল চমকটা এখানে নয়, কারণ এই ঘটনার কয়েকদিনের মধ্যে রানীগঞ্জের দুই বিজেপি নেতাকে সাংগঠনিক সমস্ত দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার খবর সামনে এসেছে। শুধু তাই নয়, ভেঙে দেওয়া হয়েছে রানীগঞ্জের একটি মণ্ডল কমিটিও। ফলে স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে, থানার সামনে ওই ঘটনার সঙ্গে কি দলীয় সাংগঠনিক পদক্ষেপের কোনো যোগ রয়েছে? এই প্রশ্নের উত্তর এখনও বিজেপির তরফে স্পষ্ট করে জানানো হয়নি। কিন্তু ঘটনাগুলো যেভাবে ঘটছে তাতে রাজনৈতিক মহলে জল্পনা তৈরি হওয়াটা স্বাভাবিক। ঘটনার সূত্রপাত 14ই আগস্ট, স্বাধীনতা দিবসের আগের রাতে বিশ্ব হিন্দু পরিষদ এবং বিজেপি কর্মীদের মধ্যে বচসা, সংঘর্ষের পরিস্থিতি তৈরি। এই ঘটনায় পুলিশ বিজেপির কয়েকজন নেতাকর্মীকে গ্রেপ্তার করে। বিজেপি সূত্রে জানা গেছে, গ্রেপ্তার হওয়া নেতাকর্মীদের মধ্যে ছিলেন আসানসোল সাংগঠনিক জেলার সম্পাদক বাদশা চ্যাটার্জি। আর এই গ্রেপ্তারির প্রতিবাদেই থানায় যান বিজেপির স্থানীয় নেতা আনন্দ সাউ এবং দলীয় কর্মীরা। তাদের প্রশ্ন ছিল, কেন তাদের দলের নেতা কর্মীদের গ্রেপ্তার করা হবে, কেন তাদের বিরুদ্ধে পুলিশ ব্যবস্থা নেবে? সেই প্রশ্নকে কেন্দ্র করেই থানায় চত্বরে পুলিশের সঙ্গে শুরু হয় তীব্র বাদানুবাদ। এবার দেখুন সেই বাদানুবাদের ভিডিও কিভাবে ছড়িয়ে পড়েছে, কারণ ভিডিওতে যা দেখা যাচ্ছে তা নিয়ে এখন রাজনৈতিক বিতর্ক। আপনি বলবেন কে আছে? আপনি জানেন না? আমাদের আপনি আমাদের যে লোককে যে মিথ্যে কেস এখানে ফাঁসলেন, কে মিথ্যা কেস করেছে? আপনি কে করেছেন? কে মিথ্যা কেস করেছে? কে করেছে? কমপ্লেন কে দিয়েছে? আপনি আপনি নিজে জানেন না? এসটি ছিল, আপনি জানেন না? আপনি এসটি ছিল। কমপ্লেন দিয়েছে যখন পুলিশ কেস করবে, এটা তো নিয়ম আছে নাকি? ইনভেস্টিগেশন হবে, তারপরে বাদশা বেরোবে। চ্যাটার্জি আর সঞ্জয় সেন কে আছে? আপনি বলবেন কে আছে? আপনি জানেন না? আমাদের কেসে কমপ্লেনে আপনি আসামি আছে। দিনে 20 বার ওদেরকে ফোন করেন কি আপনি এই ঝামেলাটা আমাদের শুনুন, আপনি যেটা করছেন এখানে টিএমসি আপনি বেশি কিছু করছেন না, শুনুন, আপনি আপনি এখানে টিএমসি কথা বলেন ভালো হবে। এখানে আপনি ভালোভাবে কথা ভালোভাবে বলুন। বলছি, না, আপনি কথা ভালোভাবে বলুন বলছি। না। আপনি কোনো অথরিটি হয়ে যান না এখানে থানার ভিতরে। এই আপনি আপনাকে ভালোভাবে বলছি। আপনাকে বলছি ভালোভাবে বলছি। আপনি যেটা বলছিলেন ঠিক নয়। আরে আপনাদের বলছি। আপনি এসসি এসটি লাগাতে পারবেন না। আপনি এখানে আমাকে চলুন, আপনাকে অ্যারেস্ট করবো। করুন arrest, করুন arrest, করুন arrest। বাস 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 এখানে থাকতে হয় তো বলুন, অনুষ্ঠানে কেউ থাকতে চান? কেউ থাকতে চান তোর সঙ্গে? যদি থাকতে চান তো আপনি বলবেন কি? কে থাকতে চান? আপনি থাকতে চান? কে থাকতে চান? থাকতে চাও? কে থাকতে চাও? এখানে বলো। কে থাকতে চাও? থাকতে চাও? আমরা এটাই বললাম স্যার, যেহেতু তাড়াতাড়ি
না ইনভেস্টিগেশন ঠিক আছে, আপনারা ভালো করে জানেন যখন এফআইআর হয়েছে তখন পুলিশ ঠিক মতন তদন্ত করবে, পুলিশের সিনিয়র অফিসাররা দেখছে। আপনারা থানাতে ঢুকে এরকম কেন করবেন? আপনি কেন করবেন? ভিতরে থাকতে পারে, উনি আসামি আছে, আয়ু আর সরাসরি আপনি কথা বলবেন। মানে কি হবে? আপনি আপনাদের অভিযোগ আমি কিছু বলছি না, আপনাকে ল্যাঙ্গুয়েজ আপনি কথা বলছেন, ওই ল্যাঙ্গুয়েজ শেখাতে পারবো, ঠিক আছে? এই সময় ঘটনাস্থলে ছিলেন আমাদের রিপোর্টার অনিল গিরি। অনিল, তুমি ঘটনাস্থলে ছিলে, ঠিক কি হয়েছিল আমাদের একটু জানাও। গত 14 তারিখ ভারতীয় জনতা পার্টি ও বিশ্ব হিন্দু পরিষদের মধ্যে রানীগঞ্জে একটি ঝামেলা হয়, যেটাতে বেশ কয়েকজন আহত হয় দুপক্ষ থেকে। আর পরে দুপক্ষ দ্বারা রানীগঞ্জ থানায় লিখিত অভিযোগ করা হয়। আর সেই লিখিত অভিযোগ ভিত্তিতে রানীগঞ্জ থানা পুলিশ বিজেপি মণ্ডল সভাপতি যে রয়েছেন শমশের সিং আর 9 জনের বিরুদ্ধে SC/ST অ্যাক্টে মামলা রুজু করে। আর এই ঘটনা প্রতিবাদেই রানীগঞ্জ থানায় বেশ কিছু জন ভারতীয় জনতা পার্টি নেতাকর্মীরা বিক্ষোভ দেখাচ্ছিলেন, যার নেতৃত্ব করছিলেন স্থানীয় যে বিজেপি নেতা ছিলেন আনন্দ সাহর নেতৃত্বে। ওইখানে দেখা যায় যে এই ঘটনা প্রতিবাদ করা হয় যে ভারতীয় জনতা পার্টির সরকার রয়েছে আর তাদের নেতা বিরুদ্ধে এরকম মামলা করা হয়েছে, আর তারা এটাকে কোনো রকম মানতে রাজি নাই। আর তারা বলছে যে এটা করে তারা তৃণমূল কংগ্রেসকে শক্তি বৃদ্ধি করতে চাইছে। আর যখন দেখা যায় যে রানীগঞ্জ থানার আইসি যখন সামনে আসেন, যখন বিক্ষোভ চলছিল, তখন তার সামনে যে আনন্দ সাউ যে ভারতীয় জনতা পার্টির স্থানীয় নেতা রয়েছেন, দেখা যায় যে তিনি আঙ্গুল তুলে ওখানে যে রানীগঞ্জ থানার ইন্সপেক্টর ইনচার্জ রয়েছেন তার সামনেই বিক্ষোভ আর বিভিন্ন রকম কথাবার্তা, যে হট ডিবেট দেখা যায়। আর তিনি বলেন যে তিনি ভারতীয় জনতা পার্টি নেতার বিরুদ্ধে কীরকম কেস করতে পারেন, কেন কি এখন ভারতীয় জনতা পার্টির সরকার রয়েছে। আর তিনি বলছেন যে এটা করে তিনি যে তৃণমূল কংগ্রেসকে শক্তি বৃদ্ধি করছেন। কিন্তু দেখা যায় যে ভাইরাল ভিডিও এখন এসছে, যেটা দেখা যাচ্ছে যে ইন্সপেক্টর ইনচার্জ বলছেন যে তিনি কোনো যেহেতু লিখিত অভিযোগ করা হয়েছে সেই ভিত্তিতে তিনি মামলা রুজু করেছেন। আর এর সঙ্গে যেহেতু লিখিত অভিযোগ হয়েছে আর তার নিয়ম অনুযায়ী সেটা কেস করা হয়েছে। আর কিন্তু সেই সময় দেখা যায় যে ভারতীয় জনতা পার্টি নেতাকর্মীদেরকে যে ইন্সপেক্টর ইনচার্জ সঙ্গে তারা বাক্যযুদ্ধ করছিলেন, আনন্দ সাউকে প্রথমেই তাকে ডিটেইন করা হয়, পরে অ্যারেস্ট করে নেওয়া হয়। আর দেখা যায় যে বাদশাহ চ্যাটার্জি আর যে আনন্দ সাউ নেতৃত্বে এখানে যে বিক্ষোভ দেখানো হচ্ছিল, সেই বিক্ষোভকে ঘিরে পুরো উত্তপ্ত হয়ে ওঠে। আর রানীগঞ্জ থানা পুলিশ যারা এখানে পুরো যে রানীগঞ্জ থানাতে বিক্ষোভ দেখাচ্ছিল তাদেরকে ওখানে বাইর করে দেওয়া হয়। রাতারাতি আসানসোল সাংগঠনিক জেলার সম্পাদক তথা রানীগঞ্জের বিজেপি নেতা বাদশাহ চ্যাটার্জি এবং রানীগঞ্জ মণ্ডলের নেতা আনন্দ সাউকে সাংগঠনিক সমস্ত কাজ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে বলে খবর। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো দুজনকে দেওয়া চিঠিতে কোনো নির্দিষ্ট কারণ দেখানো হয়নি। সেই চিঠিটাই এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন। জেলা সভাপতি দেবতনু ভট্টাচার্যের চিঠিতে লেখা হয়েছে, বর্তমান পরিস্থিতি ও প্রাসঙ্গিক বিষয়গুলি বিবেচনা করে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন ক্রমে অবিলম্বে কার্যকরভাবে সমস্ত সাংগঠনিক দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হলো। শ্রমিক ভট্টাচার্য তিনি কি বলছেন শুনুন। এখনো আমি বলছি, কিন্তু পরিস্থিতি খুব একটা ভালো নয়, পরিস্থিতি কঠিন। দীর্ঘ সাধনার পরে এই সরকার এসছে। বিজেপি কর্মীদের জন্য পশ্চিমবঙ্গে বিজেপি নির্বাচিত হয়নি, সরকার আসেনি, সারা ভারতবর্ষের মানুষের যোগদান ছিল। এক একজন 2বার 3বারের জেতা এমপি বিভিন্ন গ্রামে থেকে গিয়েছেন। ন্যারেটিভ তৈরি করা থেকে শুরু করে সমস্ত কিছু কেন্দ্রীয় নেতৃবৃন্দ আমাদের সহযোগিতা করেছেন। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।